অস্ট্রেলিয়াতে এখন শুরু হয়ে গিয়েছে বসন্তকাল। ফুলে ফুলে ছেয়ে গিয়েছে আমাদের চারপাশ। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের বসন্ত উদযাপনের কিছু অংশ। আমরা গিয়েছিলাম ফ্লাওয়ার ফেস্টিভ্যালে কমনওয়েলথ পার্ক ক্যানবেরা। তো সেখানে আমরা একটা দিন পুরো কাটিয়েছি। এত সুন্দর করে ফুলে ফুলে ছেয়ে গিয়েছে, মনে প্রাণে আমরা একদম উৎফুল্লিত হয়ে গিয়েছিলাম। এই সময়টা আসলে অস্ট্রেলিয়াতে ফুলে ফুলে ভরে যায়, বিশেষ করে ক্যানবেরাতে। খুবই সুন্দর সুন্দর ফুল দিয়ে আমাদের চারপাশ ভরে ওঠে, আর আমরা অনেক সুন্দর করে উদযাপন করি। আসলে ফুলের মাঝে থাকতে পারলে সবারই কিন্তু ভালো লাগে, তাই নয় কি? আমাদেরও ভালো লেগেছে। আর একটা দিন এভাবে করে ফুলের সাথে কাটাতে পারলে আসলে কার না ভালো লাগে বলেন? বসন্তের এই সময়টাতে প্রতি বছর ক্যানবেরাতে 1 মাসের জন্য ফুলের এই ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয়, আর অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে সবাই ঘুরতে আসে। আর আমরা যেহেতু ক্যানবেরাতেই থাকি, আমরা চাইলে প্রতি উইকেন্ডেতেই কিন্তু যেতে পারি যতদিন পর্যন্ত এই ফেস্টিভ্যালটা থাকে। আর চাইলে বিকেলবেলাও কিন্তু আমরা একটু সময়ের জন্য গিয়ে এই জায়গাটায় ঘুরে আসতে পারি, তাই না? আসলে এরকম সুন্দর মনোরম পরিবেশে সময় কাটাতে পারলে সবারই ভালো লাগে। তো আমরা গিয়েছিলাম গত শনিবারে, আমরা 3টা ফ্যামিলি গিয়েছি এবং একটা পুরো দিন আমরা সেখানে কাটিয়েছি। আমি কিন্তু ঘুরতে বেড়াতে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। কিন্তু চাইলেই সবসময় স্টেটের বাইরে গিয়ে কোথাও ঘুরে আসা যায় না। আর যদি স্টেটের মধ্যেই লাইক আমাদের ক্যানবেরাতেই যদি কোনো ফেস্টিভ্যাল হয়, আমি চেষ্টা করি সেখানে একটু সময়ের জন্য হলেও যাওয়ার জন্য। আর উইকেন্ডগুলো আসলে আসলে ঘরে বসে থাকতে ভালো লাগে না। আর এমন সুন্দর একটা সানি ডে, এত সুন্দর একটা ওয়েদারে যদি বাইরে না যায় তাহলে কি ভালো লাগে? একদমই ভালো লাগে না। তো আমাদের কিন্তু একদমই প্ল্যান ছিল না। আমরা সকালবেলায় প্ল্যান করেছি যে যাব। যেহেতু সকালবেলা উঠার পরে দেখতে পাচ্ছি যে আজকের ওয়েদারটা খুবই ভালো, অনেক সুন্দর রোদ উঠেছে। তো সাডেনলি প্ল্যান করে 2টা ফ্যামিলিকে বললাম। তারাও আলহামদুলিল্লাহ রাজি হয়ে গিয়েছে। তো তারপরে আমরা 3টা ফ্যামিলি মিলে চলে গেলাম। আসলে এত সুন্দর ওয়েদার থাকলে, এত সুন্দর রোদ থাকলে ঘরে বসে থাকতে কিন্তু মন ভালো লাগে না। মনে হয় যেন চলে যায় বাইরে কোথাও। আর যেহেতু আমাদের পাশেই চলছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, কেন এটা মিস করব? তো সারাদিন আমরা সেখানে অনেক সুন্দর করে ছবি-টবি তুললাম, ভিডিও করলাম, খাওয়া-দাওয়া করলাম। তারপরে বাচ্চাদেরকে অনেক এনজয় করালাম। ওরা আসলে অনেক বেশি এনজয় করতে পছন্দ করে। বাচ্চারা তো ডেফিনিটলি, আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও কিন্তু এনজয় করতে ভালোবাসতাম। যেকোনো কিছু আমাদের ছোটোবেলায় আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে আমরা এনজয় করেছি। তো এজন্য আমরা চেষ্টা করি এখানকার বাচ্চাদেরকে যতটুকু সম্ভব ওদেরকে ওদের মতো করে একটু উদযাপন করার। তো তাই তারপরে সারাদিন আর কি ঘোরাফেরা করলাম।
ঘুরতে ঘুরতে আমরা একটা কর্নারে চলে আসছি, যেখানে এসে দেখছি বাচ্চারা একটা ফুটবলকে কিক করছে একটা সার্কেলের মধ্যে। তো এটা দেখে আমরাও দাঁড়িয়ে গেলাম, আমরাও চেষ্টা করছি একটু একটু করে করার জন্য। আর যদিও জারাফ আমাদের থেকে ভালো পারছিল, আমরা অত পারছিলাম না। জারাফ মাশাল্লাহ একদম ওপরে ফোকাস করতে পারছিল, তো আমরা কিন্তু পারছিলাম না। যাই হোক, তো বাচ্চারা এনজয় করছে, এটাই হচ্ছে বড় কথা। অপু ভাই অনেকবার ট্রাই করছে, হচ্ছে না। তো সে বলছে যে আমার থেকে জারাফই ভালো পারছে। আসলে জারাফ হচ্ছে ফুটবল প্র্যাকটিস করে প্রতি উইকে। ও এখানকার ক্লাবে একটা ফুটবল প্র্যাকটিস করে, সেখানে যায়, এই জন্য ও ফুটবলটা ভালোই পারে মাসাল্লাহ। এদিকে আমাদের আয়রা বেবি আমাকে দেখে তাকিয়ে হাসছে, মাশাল্লাহ, কিউটি পায়। ফুটবল কিক করা থেকে আমরা বড়রাই বা কেন বাদ যাব। তো রিমাপুর আম্মু কিক করেছে এবং উনি খুব হ্যাপি যে যতটুকু পেরেছে ভালো। এদিকে জারাফ কিন্তু খুব সুন্দর করে কিক করছে, মাশাল্লাহ, ও খুব ভালো পারে, অনেক সুন্দর করে কিক করছে। আমিও কিন্তু কিক করে দিলাম, যদিও খুব ভালো হয় নাই, তবু সবাই যেহেতু ট্রাই করছে, আমিও বা কেন বাদ যাই। আমিও কিক করেছি। আর রিমা আপু 2বার ট্রাই করেছে, একবারও হয় না, বেচারা খুবই মন খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, অনেক মজা করলাম, ফান করলাম। তারপর একটা টেন্টের ভিতরে ঢুকে দেখি এখানেও সবাই ফটোশ্যুট করতেছে। আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ভিডিও বা ফটো নেওয়ার উপকরণের কোনো শেষই নাই। কয়েকটা গাছ সিম্পল দাঁড়িয়ে আছে, মনে হলো যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। তারপরে আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর আর কি, আমরা সবাই হাঁটছি, আর ওয়েদার এত সুন্দর দেখে, মানে সানি ওয়েদার, আর একদমই বাতাস নাই, ভালো লাগছিল। তো আমরাও হাঁটছিলাম, এরকম ওয়েদার সচরাচর ক্যানবেরাতে পাওয়া যায় না। তারপরে দেখতে পেয়েছি আমাদের এখানে একটা ট্রেন, মানে ফেস্টিভ্যালের ভিতরেই হচ্ছে ট্রেনটা চলে, সম্ভবত টাকা লাগে না, ফ্রিতেই বাচ্চারা উঠছে, বড়রা উঠছে। আমরা অবশ্য সেই জিনিসটা মিস করেছি, আমরা উঠি নাই, আসলে আর সময় ছিল না। আমরা যেহেতু একটু লেট হয়েছিল, আমরা পৌঁছাতে পৌঁছাতে 1টা 1:30টা বেজে গিয়েছিল, তো খুব একটা সময় পাইনি। যতটুকু পেরেছি আমরা ঘুরেছি আর কি। এত বড় ফেস্টিভ্যাল আসলে একদিনে ঘোরা সম্ভব না, আমার কাছে মনে হচ্ছে 2 দিন আসলে ভালো হয়। এদিকে ঘুরতে ঘুরতে আরেকটা সাইডে চলে আসলাম। এখানে এসে দেখছি একজন ভদ্রলোক ম্যাজিক দেখাচ্ছেন, মানে সার্কাস যেটাকে বলে আমাদের দেশে। তো আমরা সেটাও এনজয় করছি।
তারপর সারাদিন ঘোরাফেরা করে ভিডিও করে ফটো নিয়ে আমরা সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা 3টা ফ্যামিলি ডিনার করে তারপরে রাতের বেলা আমরা বাসায় ব্যাক করেছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।